কখনো যদি দেখেন আপনার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, কিচ্ছু ভালো লাগছে না, এটা সেটা অনেক কিছু করলেন, 1 মিনিট 2 মিনিট ভালো লাগে, এরপর আর ভালো লাগে না, আপনি একটা কাজ করবেন, যাই নামাজটা বিছিয়ে কিছুক্ষণ সিজদায় মাথাটা ঝুঁকিয়ে রাখবেন। আরেকটু জোরে, কিছুক্ষণ যাই নামাজটা বিছিয়ে মসজিদ ছাড়া ঘরে যাই নামাজটা বিছিয়ে কিছুক্ষণ সিজদায় পড়ে থাকবেন। আর শুধু সেকেন্ড কাউন্ট করবেন, আপনি মনোযোগ দিবেন সেকেন্ডের দিকে, দেখবেন সেকেন্ড যত বাড়তে থাকবে আপনার অশান্ত মনে তত শান্তি হতে থাকবে। আপনি এটা মনে করেন না যে আপনার কেউ নাই, যিনি থাকার উনি আছে। উনার নজর না থাকলে তো নিঃশ্বাসটা চলতো না, উনার নজরটা না থাকলে তো খাওয়ার স্বাদ বুঝতেন না, উনার নজরটা না থাকলে তো ডুকটাক গোলার নিচে নামতো না, উনার নজরটা না থাকলে খাবারটা তো ভাইয়া হজম হতো না। উনার নজর আপনার দিকে আছে, উনি আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর এদিকে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এক কাজে 2 কাজ, আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর আপনাকে পরীক্ষা নিচ্ছেন। এবার আপনি বলবেন আমার তো কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সাজা কেন? তাইলে তো আপনার জন্য ডবল শুকরিয়ার বিষয়। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে 10,000 বছর আগুনে জ্বলার মতো গুনাহ যেটা আপনি করেছেন ওইটা থেকে বাঁচানোর জন্য 3-4 মাসের 3 বছর 5 বছরের একটা দুনিয়ার কষ্ট দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে? আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল, একটু মাফ করে দাও না। এই কথার চলের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফে ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে আল্লাহ তখন সাহায্য। কারো দুঃখের এতটুকু কারণ হয়েন না, সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে। কারণ কি জানেন? রব্বুল আলামিনের ওয়াদা, যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায়। যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয় আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দিই। কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয়, কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন।